আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো জীববিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে। জীববিজ্ঞান তোমরা সৃজনশীল কেমন পড়বা, এমসিকিউ কিভাবে কি পড়বা, কোথা থেকে প্রশ্ন আসবে, কয়টা প্রশ্ন আসবে, কোন অধ্যায়গুলো সহজ, কোন অধ্যায়গুলো পড়া গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করব। জীববিজ্ঞান বইয়ে তোমাদের অনেকগুলো অধ্যায়, প্রায় এখানে যদি আমরা দেখি তোমাদের বইয়ে প্রায় 14টা অধ্যায় রয়েছে। প্রশ্ন আসবে তোমাদের 8টা। তো দেখা যায় যে এতগুলো অধ্যায় পড়া দরকার নেই, সর্বোচ্চ 5টা কিংবা 7টা অধ্যায় পড়লেই হবে। 7টা অধ্যায় পড়লে এনাফ, বাকি 7টা অধ্যায় পড়ার কোনো দরকারই নেই। এখন সেক্ষেত্রে কোনগুলো তোমরা পড়বা, কোনগুলো পড়বা না, চলো আমরা আজকে ভিডিওতে সেই বিষয়গুলো দেখাবো, সাথে টপিক এবং এমসিকিউ নিয়ে কথা বলবো এবং ব্যবহারিক নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা, তাছাড়া সার্চগুলো পেয়ে যাবা, সেগুলো দেখে নিও সাজেশনগুলো। এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কাজ করার। কেমন? তো এখানে আমরা প্রথমত আগে তোমাদের মানবন্টন প্রসঙ্গে একটু জানি। মানবন্টন 50 নম্বরে সৃজনশীল, এমসিকিউ 25 নম্বরে হবে এবং পাস মার্ক হচ্ছে 50-এ আলাদাভাবে 17 পেতে হবে, এমসিকিউতে 8 পেতে হবে। কেউ যদি 8-এর কম পাও, কেউ যদি 17-এর কম পাও, তাহলে ওই সাবজেক্টে ফেল। এক্ষেত্রে তোমার সৃজনশীল আলাদা পাস, এমসিকিউতে আলাদা পাস। নিয়মগুলো হয়তো বা জানো না, বাট সামনে আরও জানবা, কারণ পরীক্ষা নিয়ে আরও অনেকগুলো ভিডিও তোমরা পাবা। এই জন্য অবশ্যই বলছিলাম সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছ থেকে তার নোটিফিকেশন যায় এবং তুমি মিস না করো। তো এখানে সৃজনশীল তোমাদের প্রশ্ন আসবে 8টা, অ্যান্সার করতে হবে 5টা, আর বহু নির্বাচনী 25টা প্রশ্ন থেকে 25টা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর ব্যবহারিক নিয়ে আলোচনা করবে শেষের দিকে। জীববিজ্ঞানের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমরা একটু জানি। এখানে কি কি অধ্যায় রয়েছে? এখানে জীবন পাঠ রয়েছে, জীবকোষ টিস্যু রয়েছে, কোষ বিভাজন রয়েছে। ওভারঅল তোমাদের এখানে প্রায় 14টা অধ্যায় রয়েছে, তাই না? তো 14টা অধ্যায়তে আমি একটা একটা করে পরিচয় করে দিচ্ছি, দাঁড়াও। জীবকোষ টিস্যু রয়েছে, কোষ বিভাজন, জীবন শক্তি, খাদ্য, পুষ্টি পরিপাক, জীবের পরিবহন, গ্যাসীয় বিনিময়, রচন প্রক্রিয়া, দূরতা, প্রধান চলন, সমন্বয়, জীবের প্রজনন বা জীবের বংশগতি বিবর্তন, জীবের পরিবেশ এবং জীব প্রযুক্তি। এই 14টা অধ্যায় থেকে তোমাদের এবার কোশ্চেন আসবে, তবে অনেক মিক্স কোশ্চেনও তোমাদের কিন্তু এবছর হবে। আর এমসিকিউ নিয়ে আমরা শেষে দিকে কথা বলবো। এবার আমরা তোমাদেরকে দেখে নিই যে তোমাদের এক্স্যাক্টলি কী রকমের কি কোশ্চেনটা আসবে এক্স্যাক্টলি তোমাদের। আচ্ছা, আমরা প্রত্যেক টেবিলটা একটু রিলিজ করি, তাহলে আমাদের জন্য মনে হয় বেটার হবে। তো আমরা এখান থেকে দেখি যে তোমাদের কেমন কি কোশ্চেন আসতে পারে এবছরে। দেখো, আমিগুলো সবগুলো বোর্ডের ক্ষেত্রে এই কথাগুলো বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা এবং এই অধ্যায়গুলো পড়ো। তো জীবন পাঠ এই অধ্যায় থেকে এই চলতি বছরে 2025-এ তোমাদের কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে না আসার। তারপর তো আমরা এখানে 0 দিচ্ছি, কারণ এই অধ্যায় থেকে গত বছর কোশ্চেন আসে না, কারণ তোমরা জানো গত বছর কিন্তু তোমাদের ফুল সিলেবাস এক্সাম হয়েছে, যেমনটা তোমাদের হচ্ছে। তো ওদেরও কিন্তু ফুল সিলেবাস হয়েছে, গত বছর এখান থেকে কোনো কোশ্চেন করে না। তো তোমাদের ক্ষেত্রেও মনে হয় না যে কোনো কোশ্চেন এখান থেকে করবে। জীবকোষ টিস্যু, কোষ বিভাজন, এইখান থেকে তোমাদেরকে কোশ্চেন তারা করবে। তবে যে কোনো একটা অধ্যায় থেকে তোমরা এখান থেকে কোশ্চেন পাবা, দুইটাতে থেকে পাবা না। দুইটাতে থেকে পাবা না, আমি মার্জিন করে দিচ্ছি। মার্জিন মানে বুঝাচ্ছি যে তোমাদের এই দুইটা অধ্যায় যে কোনো একটা অধ্যায় থেকে একটা কোশ্চেন কনফার্ম করবে। হয় জীবকোষ টিস্যু থেকে আসবে, কোষ বিভাজন থেকে আসবে। দুইটা অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে গত কয়েক বছর ছিল, এবং কোনো একটা যে অধ্যায় থেকে কোষ বিভাজন থেকে এসেছে খুবই কম বোর্ড রয়েছে যেখান থেকে দুইটা অধ্যায় থেকে কোশ্চেন এসেছে। বেশিরভাগ বোর্ডই যে কোনো একটা অধ্যায় থেকে কোশ্চেন এসেছে। জীবন শক্তি থেকে তোমরা এবছর একটা কোশ্চেন পেতেও পারো, নাও পেতে পারো, পেতেও পারো, নাও পেতে পারো, 50-50 চান্স আছে। যেমন এখানে আমরা বলছিলাম যে আসবে না, না আসার সম্ভাবনা বেশি, বাট এখানে 50-50 চান্স আছে, আসতে পারে আবার নাও আসতে পারে। বাট খাদ্য পুষ্টি পরিপাক, এখান থেকে তুমি 100% শিওর থাকো একটা কোশ্চেন তুমি খাদ্য পুষ্টি পরিপাক থেকে পাবা এবছর। তো এই খাদ্য পুষ্টি পরিপাক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং তোমাদেরকে এখান থেকে একটা তারা দিবে। জীবের পরিবহন, এখান থেকে তোমরা এবছর একটা কোশ্চেন পাবা জীবের পরিবহন থেকে। এবছর তোমাদেরকে একটা কোশ্চেন তারা করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদের। এখানে কিন্তু জীবের প্রজনন আরও অনেক কিছু রয়েছে, বাট জীবের যে জীব পরিবহন যেটা রয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ। গ্যাসীয় বিনিময়, এখান থেকে কোশ্চেন এবছর আসতেও পারে, নাও আসতে পারে, তবে বেশিরভাগ বোর্ডে এখান থেকে কোশ্চেন করবে, মানে আমরা 50-50 চান্স দিচ্ছি। রেচন প্রক্রিয়া থেকে তোমাদেরকে একটা কোশ্চেন রেচন প্রক্রিয়া থেকে তোমরা কনফার্ম পাচ্ছ, রেচন প্রক্রিয়া থেকে। এরপর রয়েছে এখানে দূরতা এবং চলন, আর রয়েছে এখানে সমন্বয়। এই দুইটাতে মার্জিন করে দিচ্ছি, কারণ এখান থেকে তোমাদেরকে যে কোনো একটা থেকে একটা কোশ্চেন করতে পারে, সমন্বয় থেকে আসবে, নয় চলন থেকে আসবে। এরপরে বাকি থেকে তোমাদের শেষে 4টা অধ্যায়, যেখানে রয়েছে জীবের প্রজনন, বংশবিস্তার, বিবর্তন আর জীবের পরিবেশ। এই 3টা অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসবে মিনিমাম 2টা কোশ্চেন আসবে। এখান থেকে 2টা থেকে 3টা কোশ্চেন তোমরা এই 3টা অধ্যায় থেকে পাবা। হয় প্রজনন থেকে আসবে, বংশবিস্তার থেকে 2টা থেকে আসবে, আর নয়তো তোমার এখানে পরিবেশ প্রজনন থেকে আসতে পারে, বা বংশবিস্তার পরিবেশ থেকে আসতে পারে। যদি 3টা আসে তো খুবই ভালো, আর নয়তো 2টা তোমরা কনফার্ম কমন পাচ্ছ এই 3টা অধ্যায় কমপ্লিট করলে। আর জীব প্রযুক্তি, এখান থেকে 50% চান্স কোশ্চেন আসতে পারে, আবার নাও কোশ্চেন আসতে পারে। তো এই জায়গায় তোমাদের এক্স্যাক্টলি কোন অধ্যায় থেকে কোশ্চেনগুলো আসে তোমরা একটু আইডেন্টিফাই করো। দেখো, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা, এখান থেকে একটা পাবা 2টা, এখান থেকে একটা 3টা, এখান থেকে পাবা তুমি একটা 4টা, এখান থেকে একটা পাবা 5টা, আর এখান থেকে পাবা 2টা। ধরো না 2টা আসবে মিনিমাম,
তাহলে কয়টা হলো 7টা। আর বাকি থেকে তোমাদের এই একটা অধ্যায়, বাকি থেকে এখানে একটা অধ্যায়, বাকি থেকে এখানে একটা অধ্যায়, 3টা অধ্যায় থেকে যে কোনো অধ্যায় থেকে আরও একটা কোশ্চেন তারা করতে পারে। এমন কি হইতে পারে যে এখান থেকেও কিন্তু কোশ্চেন 3টা করতে পারে, তাহলে এই অধ্যায়গুলো থেকে কোনো কোশ্চেন আসবে না তোমাদের পরীক্ষায়। তো এবার তোমাদের আসলে পরীক্ষার প্রিপারেশনগুলো কীভাবে নেওয়া উচিত, কোন অধ্যায়গুলো পড়া উচিত, তো এখানে তোমরা বুঝতেছো সিঙ্গেল অধ্যায়গুলো পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জায়গায় খাদ্য পুষ্টি পরিপাকটা ভালো করে পড়ে যাবা, জীবের পরিবহন এটা ভালো করে তোমরা পড়ে যাবা, রেচন প্রক্রিয়া তুমি ভালো করে পড়ে যাবা। তো এই গেল 3টা অধ্যায়। 3টা অধ্যায় পড়লে কিন্তু তোমার এখানে মোটামুটি কাজে কমপ্লিট হয়ে যায়, এটা নিয়ে টেনশন করতে হবে না। তুমি কিন্তু এখানে এমন হতে পারে যে জীবের পরিবহনের বদলে গ্যাসীয় বিনিময় থেকে প্রশ্ন আসতে পারে, বাট নর্মালি জীবের পরিবহনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। তোমাদের দেখা যাক কোশ্চেন এখান থেকে আশা করে আসবে। এবার তুমি এখানে চেষ্টা করো এই 3টা অধ্যায় কমপ্লিট করার। এই 3টা যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমার টোটাল কয়টা অধ্যায় হচ্ছে তুমি খেয়াল করে দেখো। তোমার অধ্যায় হচ্ছে এখানে 3টা, এখানে 3টা এবং এখানে 3টা, 6টা অধ্যায়। 6টা অধ্যায় করলে মিনিমাম তুমি 5টা কোশ্চেন কমন পাবা। এই 6টা যদি তোমার করা হয়ে যায় তাহলে তোমাকে আমি আরও একটা অধ্যায় করার জন্য পরামর্শ দিব। সেটা হতে পারে তোমার এখানে গ্যাসীয় বিনিময়টা তুমি কমপ্লিট করতে পারো, বা কোষ বিভাজন কমপ্লিট করতে পারো, বা জীবনশক্তি কমপ্লিট করতে পারো। বাট কোষ বিভাজন, জীবনশক্তি, গ্যাসীয় বিনিময় 3টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে কোনো একটা অধ্যায় কমপ্লিট করলে তাহলে তুমি আরও একটা সৃজনশীল কমন পাইতে পারো, সম্ভাবনা রয়েছে। কেমন? কারণ এই কোষ বিভাজন এখান থেকে জীবকোষের টিস্যু থেকে কোষ বিভাজন অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট জীবনশক্তি এটা কিন্তু কম না, গ্যাসীয় বিনিময় কম না, বাট তুমি এখান থেকে যে কোনো একটা কমপ্লিট করো তাহলে হয়ে যাবে। তো এইভাবে মূলত তোমাদের এবছরের প্রশ্নের ক্যাটাগরিটা হবে। এমসিকিউ নিয়ে একটু কথা বলি। এমসিকিউর ক্ষেত্রে তোমাদের মিনিমাম 14টা অধ্যায় 300 করে এমসিকিউ তোমরা কমপ্লিট করবা, যে কোনো মূল্যে হোক, সেটা গাইড হোক সাপ্লিমেন্ট হোক, মিলিয়ে দিলে 300 এমসিকিউ কমপ্লিট করলে এটা ভালো তোমরা পর্যায়ে চলে যেতে পারবা। টেস্ট পেপার উপরে এক্সাম দেওয়ার ট্রাই করবা, মল টেস্টের উপরে এক্সাম দেওয়ার ট্রাই করবা। বিগত সালের প্রশ্ন, বিশেষ করে 2024 সাল তোমাদের জন্য অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ। কেন জানো? কারণ বিগত সালে অনেক প্রশ্ন তোমাদের আসবে 2024 থেকে। 24-এ পুরো বইয়ের উপর পরীক্ষা হচ্ছে, যেটা তোমাদের সাথে হচ্ছে। এর আগে কিন্তু পুরো বইয়ের উপর পরীক্ষা নেই, এর আগে একটা নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস ছিল, বাট তোমাদের পুরো বইয়ের উপরে পরীক্ষা হচ্ছে। তো তোমাদেরকে বলবো যে প্লিজ তোমরা 2024টা বেশি গুরুত্ব দিবা। তার সাথে 2020, 18, 19 এগুলো কিন্তু গুরুত্ব দিতে পারো, এগুলো কম গুরুত্বপূর্ণ না। কথা বলছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে পড়বে। বাট 23 অত গুরুত্বপূর্ণ, কারণ শর্ট সিলেবাস ছিল। আর 22, 23 ওগুলো অতটা গুরুত্বপূর্ণ না। বাট 24, 20, 19, 18 এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। যেখানে এই প্রশ্নগুলো পাবা সেখানে দাঁড়ায় গিয়ে সেই এমসিকিউগুলো একটু ভালো করে দেখে যাবা। অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া যে আমার এমসিকিউ মনে থাকে না বায়োলজির। সেক্ষেত্রে আমি বলবো দেখো তোমার কারো এমসিকিউ অত মনে থাকে না। তুমি অধ্যায়গুলো সৃজনশীলগুলো আগে পড়বা, তারপর এমসিকিউ কমপ্লিট করবা, তাহলে তোমার জন্য ভালো। আর সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে যে তুমি ট্রাই করবা যে এখন একবার পড়ে রাখার জন্য, পরীক্ষার আগে ভালো করে দেখে যাওয়ার জন্য, তাহলে মনে থাকবে। কারণ এখন পড়লে তো পরীক্ষার সময় মনে থাকবে না। পরীক্ষার আগে একবার অবশ্যই তোমাদেরকে রিভিশন দিতে হবে। সাপ্লিমেন্ট নাকি গাইড, যেটা তোমার ইচ্ছা, বাট নর্মালি সাপ্লিমেন্ট পড়লে ভালো হয়। সাপ্লিমেন্ট বাজারে অনেক ভালো ভালো সাপ্লিমেন্ট আছে, সেগুলো অনুসরণ করতে পারো তোমরা। কেমন? তো এই হচ্ছে বিষয়টা। এবার আমরা একটু কথা বলি তোমাদের ব্যবহারিক প্রসঙ্গে। ব্যবহারিক তোমাদের দেখো, বায়োলজি ব্যবহারিকের সম্পূর্ণ বিষয়ে শিক্ষকটা দেখবে, তোমাদেরকে ব্যবহারিক শিক্ষককে করতে দিবে, যে পরীক্ষাগুলো করতে বলবে সেগুলো তোমরা করে ব্যবহারিক খাতা তৈরি করবে। ব্যবহারিকে 25 মার্ক, সবার 25 পাইতে হবে। কেউ যদি 25 কম পাও তাহলে সেক্ষেত্রে মিনিমাম তোমাকে এই 75 মার্কে যে পরীক্ষা হবে সেখান থেকে যদি তুমি 55 বা 60 পাও তাহলে ব্যবহারিকে কিন্তু তুমি চাইলে 20 বা 25 পাইলে A+ পেয়ে যাবা। সো মিনিমাম তোমাকে 60 রাখতে হবে, ব্যবহারিকে 20 রাখতে হবে, তাহলে তুমি ইজিলি একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো সেইভাবে প্রিপারেশন নাও যে A+ পাওয়ার জন্য আমাকে ব্যবহারিকটাও সমান গুরুত্ব দিতে হবে। পরীক্ষণ এবং ব্যবহারিক খাতা তৈরি এই বিষয়গুলো শিক্ষকরা নিয়ে কথা বলবে। দেন আমরা পরীক্ষার আগে আগে ব্যবহারিক খাতা রেডি করা এবং তোমাদের যে ব্যবহারিকের পরীক্ষণ এবং ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো অবশ্যই আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। ডিসক্রিপশন লিঙ্ক থেকে তোমাদের সাজেশনগুলো চেক করে নিবা। আল্লাহ হাফেজ।